আসসালামু আলাইকুম। সকলকে সায়েন্স থেরাপির পক্ষ থেকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্নের ৯ নম্বর অঙ্কটি। এই অঙ্কটি আমরা কিভাবে সলভ করব, তাই সবাইকে অনুরোধ করতেছি মনোযোগ সহকারে অঙ্কটি দেখার জন্য। তাহলে অঙ্কটি ছিল যে পাশাপাশি দুইটি, কি বলছে যে পাশাপাশি দুইটি সংখ্যার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করতে বলছে এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে বলছে। কি বলছে? পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করতে বলছে। পার্থক্য মানে বিয়োগফল কত, এটা আমরা বের করব। এর পরবর্তী দুইটি সংখ্যা কি হবে সেটাও আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে ক নম্বরে কি ছিল? সংখ্যাগুলো দেওয়া আছে হলো 7, 12, 17, 22, 27 ... তাহলে এখন যেহেতু আমাদের বলছে যে দুইটি পদের পার্থক্য মানে আমাদের বিয়োগফল কত, এটা আমাদের বের করতে হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পদ হলো 7 আর দ্বিতীয় পদ হলো 12। তাহলে আমরা পার্থক্য বের করতে কি করছিলাম, যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে 12 থেকে যদি আমি 7 বাদ দেই তাহলে পার্থক্য হলো 5। আবার 12 থেকে 7-এর পার্থক্য হলো 5। 12 থেকে 17-এর পার্থক্য কত? 5। আবার 17 থেকে 22-এর পার্থক্য 5। আবার 22 থেকে 27-এর পার্থক্য 5। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে দুইটি পদের মধ্যে পার্থক্য কত করে? 5 করে। তাহলে আমরা পার্থক্য বের করতে পারলাম। এখন আমরা পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করব। তাহলে এখন যদি আমি বলি যে 27-এর পরবর্তী সংখ্যাটি কত হবে, তাহলে 27-এর পরবর্তী সংখ্যাটি যদি আমরা নির্ণয় করতে চাই কিভাবে নির্ণয় করব? আমরা দেখতেই পাচ্ছি যে প্রথম যে পদ ছিল এই পদের সাথে 5 যোগ করলে আমি দ্বিতীয় পদ পাচ্ছি। আবার দ্বিতীয় পদের সাথে যদি আমি 5 যোগ করি তাহলে তৃতীয় পদ পাচ্ছি। এরকম করে তৃতীয় পদের সাথে 5 যোগ করলে চতুর্থ পদ, তাহলে চতুর্থ পদের সাথে 5 যোগ করলে পঞ্চম পদ। এখন এই পঞ্চম পদের সাথে যদি আমি 5 যোগ করি তাহলে আমি ষষ্ঠ পদ পাবো। তাহলে এই যে 7, 5, 12-র 2 হাতে হলো 1, 2 আর 1-এ 3। তাহলে 27-এর পরে আরেকটি সংখ্যা হলো 32। এখন আমাদের কিন্তু দুইটি সংখ্যা নির্ণয় করতে বলছে, আমরা একটি সংখ্যা নির্ণয় করলাম। তাহলে পরবর্তী সংখ্যাটি হবে যে 32-এর সাথে যদি আমি 5 যোগ করি তাহলে 32-এর সাথে 5 যোগ করলে আমার 37 হচ্ছে। তাহলে 32-এর পরবর্তী সংখ্যাটি হবে 37। এটাই হলো উত্তর। তাহলে খ নম্বরটা এখন যদি বলে করতে, তা তোমরা করতে পারবে না? আশা করি সকলেই পারবা। তারপরও আমি করাই দিচ্ছি। চলো খ নম্বর অঙ্কটা আমরা করি। খ নম্বর অঙ্কটাই দেওয়া কি ছিল, যে 6 এরপরে 17, 28, 29। এরপরে ছিল 17, 28, 39, 39 এবং 50 ... দেখি আরেকবার ঠিক তুলেছি কিনা। ঠিক আছে, চলো আমরা সলভ করি। তাহলে এটা আমাদের দেওয়া ছিল। আমাদের কোশ্চেনটা কিন্তু বলছিল যে পর পর দুইটি পদের মধ্যে পার্থক্য কত। আমাদের কিন্তু এই যে দুইটি সংখ্যার মধ্যে পার্থক্য বের করতে বলছে। তাহলে আমরা পার্থক্য কেমনে বের করে, যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কত ছিল? 17। প্রথম পদ কত ছিল? 6।
তাহলে 17 থেকে যদি আমি 6 বাদ দেই তাহলে কত হচ্ছে 11। তাহলে পার্থক্য কত পেলাম 11। তাহলে এই দুইটা পদের মধ্যে পার্থক্য কত 11। আবার এই দুইটা পদের মধ্যে পার্থক্য কত 11। আবার এই দুইটি পদের মধ্যে পার্থক্য কত 11। তাহলে আমাদের কোশ্চেনের প্রথম স্টেপটুকু সলভ হয়েছে। এখন দ্বিতীয় স্টেপ বলছে যে এর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে প্রথম পদের সাথে যদি আমি 11 যোগ করি, প্রথম পদের সাথে কত 11 যোগ করলে আমার 17 হচ্ছে। আবার 17-র সাথে যদি আমি 11 যোগ করি তাহলে আমার 28 হচ্ছে। এরকম করে আমি 50 পর্যন্ত পেয়েছি। তাহলে আমি যদি 50-এর সাথে 11 যোগ করি তাহলে আমি 50-এর পরবর্তী পদটি পাবো। তাহলে 50-এর সাথে যদি 11 যোগ করি কত হয় 1, 5 আর 1 6, তাহলে 61। 50-এর পরের পদটি হবে 61। আরও একটি পদ আমাদের বের করতে হবে। আমরা এই একটি পদ বের করলাম, আরও একটি সংখ্যা বের করতে হবে। তাহলে 61-র সাথে আমি আরও 11 যোগ করব। তাহলে এই 61-র সাথে যদি আমি আরও 11 যোগ করি তাহলে কত হচ্ছে, এখানে 1 1 যোগ করলে 2, 6 আর 1 7। তাহলে এই যে 72 যে আমি পাইলাম, এই 72 হলো তার পরবর্তী সংখ্যা। তাহলে 50-এর পর দুইটি সংখ্যা হলো 61 আর একটি হলো 62। উত্তর এই দুইটি। আশা করি সকলে বুঝে গেছো। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হইল। খোদা হাফেজ।